ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्त चिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधैः कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আমরা জগৎ মিথ্যাত্ব প্রকরণ পড়ছিলাম। জগৎ মিথ্যাত্ব প্রকরণের পরে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান প্রকরণের আমরা আজকে 5 নম্বর শ্লোক থেকে পড়ব। তত্ত্বজ্ঞ সর্বদোষ বিনির্মুক্ত একটি অবস্থা। এই অবস্থায় যিনি তত্ত্বজ্ঞ হন তার কোনো রকম দোষ হয় না। এই কোনো রকম দোষ হয় না, তার কিভাবে, কেন তার দোষ হয় না, তিনি কোন জায়গায় অবস্থান করেন, আর যে দোষগুলো আমাদের চোখে আসছে সেটি আসলে প্রারব্ধের জন্য হচ্ছে, এরকমভাবে এখানে ব্যাখ্যা করছেন। যথা পর্বতামাদীপ্তম নাশ্রয়ন্তে মৃগদ্বিজাঃ তদ্বৎ ব্রহ্মবিদং দোষা নাশ্রয়ন্তে কদাচন। यथा मृगो द्विजा आदीप्तं पर्वतं न आश्रयन्ति तद्वत् दोषा ব্রহ্মবিদম কদাচন ন আশ্রয়ন্তি। বলছেন এখানে হচ্ছে মৃগ, এই মৃগ শব্দের অর্থ পশু যাদের 2টি পা আছে, আর দ্বিজ যাদের 2টি পা আছে, এইরকমভাবে ধরে নেওয়া হচ্ছে দ্বিজা আর মৃগ। বা দ্বিজ বলতে 2বার জন্ম হয় পক্ষী সমূহের, একবার ডিম থেকে ফুটে বাচ্চা হয়, এইরকম। তাহলে এরকম পশু পক্ষী সমূহ, এই দুটিকে একসঙ্গে বলছে মৃগ দ্বিজা। তাহলে পশু পক্ষী সমূহ যেরূপ অগ্নি দাহ্যমান পর্বতকে আশ্রয় করে না। তাহলে যে যখন জঙ্গলে যখন আগুন লেগে যায়, এরকম পাহাড় পর্বতের যেসব আমাদের দাবানলগুলো শুরু হয়, সঙ্গে সঙ্গেই সেখান থেকে এই পশু পাখিরা চলে যায়। ঠিক একই রকমভাবে যখন এই অজ্ঞানকে কেন্দ্র করে, আমাদের অজ্ঞানকে কেন্দ্র করে এই সংসার, এই অজ্ঞানকে কেন্দ্র করে মায়া মোহ এইসব, তাহলে অজ্ঞান চলে গিয়ে যদি জ্ঞান আসে তাহলে সেগুলো সব নিবৃত্তি হয়ে গেল। সেই নিবৃত্তি অবস্থায়, অর্থাৎ যিনি নিবৃত্ত হয়েছেন, তাহলে সেখানে আর এই বাসনা কামনা কোনোটাই থাকে না। তাহলে তবুও এগুলো হয়। সেই রকমভাবেই ব্রহ্মবিদকেও সেই রকম কামাদি দোষ স্পর্শ করে না। তাহলে কাম ইত্যাদি, মানে কামনা বাসনা ইত্যাদি, সেগুলো সেরকম তাকে স্পর্শ করে না, যেহেতু তিনি নিজে সেই কর্ম থেকে নিজে আলাদা হয়ে গেছেন। অপরোক্ষ ব্রহ্মজ্ঞান দ্বারা বিদ্বানের স্বরূপ বিষয়ক আবরণ সম্পূর্ণ নষ্ট হইয়া যায়। কি বলছেন? অপরোক্ষ ব্রহ্মজ্ঞান। তাহলে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অনুভব যার হয়েছে, ব্রহ্মজ্ঞান যার লাভ হয়েছে, সেই রকম বিদ্বান মানে জ্ঞানের ক্ষেত্রে স্বরূপ বিষয়ক আবরণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের যে একটা, আমরা এই অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় এইরকম যে আমাদের স্বরূপ বলে মনে করি, সেটি চলে গেছে প্রারব্ধ প্রতিবন্ধক বশত। তাহলে প্রারব্ধ হচ্ছে প্রতিবন্ধক কিসের? না কর্ম ক্রিয়মান, কর্ম সঞ্চিত, আর কর্ম প্রারব্ধ। অর্থাৎ যেটি এই জন্মের সঙ্গে হয়তো কোনোভাবেই সম্পর্ক নয়, সেটি আগের জন্মে কখনো কোনো কর্মের ফল এখনো আসেনি, সে ফলটি লাভ হচ্ছে,
সেই রকম প্রারব্ধ, প্রতিবন্ধক এগুলো সব বাধা হয়ে থাকে। কারণ আমরা জন্মগ্রহণ করি, আবার জন্মগ্রহণ করি। তাহলে একটা জন্মগ্রহণ যখন করছি, তখন আমাদের জন্মের কারণ পূর্ব জন্মে যা আমরা করেছি, সেই কারণে আমরা বর্তমানে এই জন্মে রয়েছি এই রকম অবস্থায়। তাহলে প্রারব্ধ প্রতিবন্ধক বশত অজ্ঞানের বিক্ষেপ শক্তি, তাহলে অজ্ঞান আবরণ তৈরি করলো। তাহলে অজ্ঞানের আবরণ সেটি তমগুণের জন্য, বিক্ষেপ রজগুণের জন্য। তাহলে অজ্ঞানের বিক্ষেপ শক্তি কিন্তু জ্ঞান দ্বারা বাধিত হইয়াও বিদ্যমান থাকে। তাহলে জ্ঞান দ্বারা বাধিত হয়ে গেছে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান তিনি লাভ করেছেন, যেন অজ্ঞান নেই, তবুও সেখানে বাধিত হইয়া বিদ্যমান থাকে। অর্থাৎ দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘদিনের ভাবনা, এই আমরা মনে করি এত কিছু জানার পরেও কেন সংসারের দিকে মন যায়। তখন বলা হয় যে পূর্ব কত জন্ম ধরে ধরে আমরা এই সংসারের মধ্যে থাকতেই ভালোবেসেছি, সেই জন্য আমরা সম্পূর্ণভাবে সংসারের বাইরে যেতে পারছি না। ইহাকেই বাধিতা বিদ্যা বা লেশা বিদ্যা বলা হয়। তাহলে লেশ অবিদ্যা, অবিদ্যা কমে গেছে। ইহাকে বাধিতা বিদ্যা, তাহলে বাধিত অবিদ্যা। তাহলে যে বাধিত অবিদ্যা যেন থেকে গেছে, একটু করে যেন, মানে একটু একটু যেন ওই রকম অজ্ঞান বা অবিদ্যা একটু করে রয়ে যাচ্ছে। ইহার বলেই, তাহলে ওই বলগুলো মাঝে মাঝে প্রকট হয়ে যায়, তখন এই বিদ্বান ব্যক্তিও যেন ওই রকম ভাবে তার দ্বারা কৃত কর্মগুলো, যেটি আকাঙ্ক্ষিত বাঞ্ছিত নয়, সেই রকম দোষগুলো তাকে যেন চলে আসে, কিন্তু সেগুলো সব স্পর্শ করতে পারছে না। ইহাকেই বাধিতা বিদ্যা বা লেশা বিদ্যা বলা হয়। ইহার বলেই বিদ্বানের দেহাস্থিতি, তাহলে এই দেহস্থিতি ও যাবতীয় ব্যবহার নিষ্পন্ন হয়। তবে জ্ঞান যদি এরকম জ্ঞান হয়ে যায়, তখন কীরকম হবে? ব্রহ্মজ্ঞান লাভ করার পর সকলের প্রতি সমান দৃষ্টি, তাহলে সেখানে কেউ আলাদা আর নয়। তখন মনে হবে একটা মানুষের সেবা করা, একটা গরুর সেবা করা, একটা বিড়াল কুকুর ইত্যাদি সেবা করা সব সমান বলে বোধ হবে। তা সত্ত্বেও তিনি কেন মানুষকে প্রাধান্য দেবেন? যেমন স্বামীজির ক্ষেত্রে দেখা যায়, স্বামী সম্বন্ধে বলছেন, যখন ওই গোরক্ষা সমিতির সব লোকেরা এসেছিল, তিনি বলছেন না, আগে মানুষের জন্য করব, যদি সময় থাকে বা অর্থ থাকে তখন দেখা যাবে অন্য সব কিছু। তো তার কাছে মানুষটা প্রধান, এই মানুষ প্রধান, বাকিগুলো প্রধান নয়, অথচ তিনি ব্রহ্মজ্ঞানী। এরকম দেখাচ্ছেন, এই সাধারণের দৃষ্টিতে মনে হবে না তিনি ভুল করছেন, মানুষের ক্ষেত্রে পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, বলছেন মানুষের মধ্যেই দেবতার বিশেষ প্রকাশ। এবার এখানে বলছেন বাধিতা বাধিত অনুবৃত্তি বা বাধিতানুবৃত্তি ইহারি নাম। তাহলে বাধিত হয়ে যেন করছে, প্রারব্ধ পরিচালিত হইয়া আপাত দৃষ্টিতে বিদ্বান সাধারণ ব্যক্তির ন্যায় ইচ্ছাদি করিয়া থাকেন। তবে সাধারণ ব্যক্তির মতো এরকম ইচ্ছা প্রকাশ করে থাকেন এবং ব্যবহারে তাহাদিগকে সময় অনুযায়ী ক্রোধাদিও করিতে দেখা যায়। তাহলে কখনো কখনো সাধারণ মানুষের মতো চাওয়া পাওয়া কিংবা রাগ দেখানো সব দেখাচ্ছেন। ঠাকুর যেমন বলছেন, আমি এই রকম সবুজ রঙের কি কোট গায়ে দেবো, কত কি বলতেন, আমি এরকম একটা ধুতি পরবো, তারপর পড়া হয়ে গেল, ও এটার নাম এই, তার উপর দাঁড়িয়ে আছেন। মানে ওই ইচ্ছা যেন হলো, কিন্তু ওখানেই শেষ। কিন্তু ওই সকলে তাহার কোনো সত্যত্ব বুদ্ধি না থাকায় তিনি তাহাতে বদ্ধ হন না। তাহলে ইচ্ছে প্রকাশ করলেন, হয়তো পেলেনও, তারপর তিনি তাতে বদ্ধ হচ্ছেন না। তাহলে বলছেন, তাহলে আমরা কি করে বুঝবো এরকম যদি হয় যে তিনি ব্রহ্মজ্ঞানী, অথচ তিনি সাধারণ মানুষের মতো ইচ্ছে প্রকাশ করছেন, সাধারণ মানুষের মতো মাঝে মাঝে রাগও দেখাচ্ছেন, কিন্তু ওই সকলে তাহার কোনো সত্যত্ব বুদ্ধি না থাকায় তিনি তাহাতে বদ্ধ হন না। ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়েই একটি প্রচলিত কথা আছে, সাধুর রাগ জলের দাগ। কখন হবে? যখন সেই সাধু এই রকমভাবে ব্রহ্মজ্ঞানে পৌঁছাতে পারবেন, তখন তার মধ্যে ওই ক্রোধ এলো,
কিন্তু সেটা সত্যিকারের নয়, তার মধ্যে সত্যত্ব বুদ্ধি নেই, তাই জন্য জলের দাগ, কোনো দাগই থাকলো না, কিন্তু রাগটা দেখানো হলো। তিনি সদা দ্রষ্টারূপেই থাকেন। তাহলে যিনি জ্ঞান লাভ করেছেন তিনি দ্রষ্টারূপেই থাকেন। মায়ের এরকম আছে, সীমা সারদা দেবী, ভাইরা মিলে ভাবছে এই জমির ভাগ এসব এসব হবে, কি করবে, মা এরকম ভাবছেন তাদের মধ্যে। পরে এসে বলছে ওই এক হয়েছে, হ্যাঁ, তাদের ওই ঝামেলা যেন ওই করতে পারছেন না, কখনো রাগও দেখাচ্ছেন, কিন্তু ভেতরে তিনি শান্ত। তাহার ইচ্ছাদি ভর্জিত বীজের ন্যায়, ভর্জিত মানে ভাজা হয়ে গেছে। তাহলে তারা যারা ইচ্ছে করছেন, চাওয়া পাওয়ার ইচ্ছে যেন বাসনা, সেই বাসনাগুলো সব যেন ভাজা বীজের মতো, তাতে আর গাছ হবে না। উহা দ্বারা কেবল প্রারব্ধ ভোগমাত্রই নির্বাহ হয়, কোনো বাসনা উৎপন্ন হয় না। তাহলে বাসনা উৎপন্ন হয় না, কেবলমাত্র প্রারব্ধ বসে যেন সেটি নির্বাহ হচ্ছে। ভর্জিতানি তু বীজানি সন্ত কার্য করানিহি বিদ্বৎ ইচ্ছা তথৈষ্টব্য অসত্য বোধান্য কার্যকৃত দগ্ধ বীজ মরো হেপি ভক্ষণ্যয়োপযুজ্যতে বিদ্বৎ ইচ্ছাপি অল্পভোগম কুর্যান্ন ব্যসনম বহু ভোগেন চরিতার্থত্বাৎ প্রারব্ধম কর্ম হীয়তে ভোক্তব্যো সততা ভ্রান্তা ব্যসনম তত্র জায়তে। বলছেন দগ্ধ বীজ অঙ্কুরোদ্গমে কার্য হয় না। বলে বলছেন যদি বীজটা দগ্ধ হয়ে যায় তার আর অঙ্কুরোদ্গম হয়ে আর গাছ হতে পারে না। ঠাকুর উদাহরণ দিতেন খুব সুন্দর, যে যাদের এরকম জ্ঞান লাভ হয়ে যায়, বলছে যেন দড়িটার আকার আছে কিন্তু দড়িটা পুড়ে ছাই হয়ে গেছে, দড়িটার আকার আছে, সেই দড়িতে আর বাঁধা যায় না। তাহলে যেমন এখানে বলছেন বীজ থেকে গাছ হয় না, ঠিক সেই রকম দড়ির আকার আছে, দড়িটা পুড়ে গেছে, সেই জন্য সেখানে আর বাঁধা যাবে না। তাহলে বিদ্বানের ইচ্ছাদিও তদ্রূপ, ঈপ্সিত পদার্থের মিথ্যাত্ব বোধের দ্বারা প্রতিহত হইয়া কোনো ব্যাসন অর্থাৎ কাম ক্রোধাদি জন্য দোষ উৎপন্ন করিতে পারে না। তাহলে কেন দোষ উৎপন্ন করতে পারে না সেটা বলছেন, যে বিদ্বানের ইচ্ছাদিও তদ্রূপ, যেমন তদ্রূপ বলতে ওই পোড়া বীজের মতো, যেখান থেকে আর গাছ হবে না। হয়তো ইচ্ছে হলো কিন্তু সেটা বাসনা নয়, বাসনার ইচ্ছে মানে সেটিকে পেতেই হবে, না পেয়ে সে ছাড়বেই না। আর এটা ইচ্ছে হলো, আচ্ছা ইচ্ছেটা চলে গেলো, আচ্ছা ঠিক আছে হলো না তো হলো না, মানে ইচ্ছাতেও খুব একটা ওইরকম আঁট নেই। তাহলে ঈপ্সিত পদার্থের মিথ্যাত্ব বোধের দ্বারা প্রতিহত হইয়া কোনো ব্যাসন অর্থাৎ কাম ক্রোধাদির জন্য দোষ উৎপন্ন করিতে পারে না। দগ্ধবীজ যেরূপ অঙ্কুরোৎপাদক না হইল উহা ভক্ষণ করা চলে। তাহলে দগ্ধ বীজ বলছেন সেখান থেকে গাছ না হলেও সেটাকে খাওয়া যেতে পারে। বিদ্বানের ইচ্ছাদিও তদ্রূপ, অল্প ভোগ উৎপাদন করে, তাহলে পুরোপুরি ভোগ উৎপাদনও করবে না, যাহা দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষীণ হয়। তাহলে প্রারব্ধ কর্ম ক্ষীণ হয়, সেই জন্য অল্প ভোগ উৎপন্ন করি সেটি যেন হারিয়ে যায়। উহা বহু ব্যাসন জন্মায় না, ব্যাসন অর্থাৎ আসক্তি বা ভোগেচ্ছা, যেটা পেয়েছিল সেটাকে ধরেই রাখবে, না পেলে চলবে না, এইরকম ব্যাপার, সেই ব্যাসন বা আসক্তি, সেই ভোগেচ্ছাটা সেটা থাকে না। যাহা পুনরায় কর্মে প্রবৃত্ত করে ও পাপ পুণ্য সঞ্চয় করায়। তাহলে বলছেন এইরকমভাবে যাহা পুনরায় আবার কর্মে প্রবৃত্ত করায় আর আবার সেই পাপ পুণ্যের মতো চলতে থাকে, অর্থাৎ সেই প্রারব্ধর জন্য কর্ম হলো, সেই কর্মই যেন আবার কর্মফল, আবার সেখান থেকে সঞ্চিত প্রারব্ধ এসব হতে থাকে। ভোক্তব্য বিষয়ে সত্যত্ব ভ্রান্তি বশতই ব্যাসনের উদয় হইয়া থাকে। এবার বলছেন ভোক্তব্য, যা এই ভোগ করা হলো তার সত্যত্ব
ভ্রান্তি বশতই, তাহলে সেটা সত্যত্ব ভ্রান্তি, মানে সত্যের মধ্যে ভ্রান্তি, সেই ভ্রান্তি বশতই ব্যাসনের উদয় হইয়া থাকে। তাহলে বলছেন এই সব এরকম আসে কেন না, সেটা ভ্রান্তির কারণে এলো। প্রারব্ধ বেগে বাধিত অনুবৃত্তিবশত আভাসরূপ কাম ক্রোধাদি বিদ্যানেরও হইয়াই থাকে। তাহলে কি বলছেন, এই যে প্রারব্ধ বেগে, তাহলে প্রারব্ধের একটা বেগ আছে, সেই কর্ম যেমন ক্রিয়মান কর্মের বেগ আছে, একই রকমভাবে সঞ্চিত কর্ম, একই রকমভাবে প্রারব্ধ কর্ম। আমরা ক্রিয়মানটা বুঝতে পারি যে হ্যাঁ এটা করছি এটা করছি, তারপর এই সঞ্চিত কর্মের ফল এই জন্মেই পাওয়ার কথা সেটি বোঝা যাচ্ছে, কিন্তু প্রারব্ধ তার সঙ্গে তো বর্তমানে কোনো সংযোগ নেই, আমরা সব ভুলে গেছি। যেমনভাবে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি অনেকবার জন্মেছো, আমি অনেকবার জন্মেছি, পূর্ব জন্ম আমার মনে আছে, তুমি ভুলে গেছো। তাহলে সাধারণভাবে আমরা ভুলে যাই, তাহলে প্রারব্ধ কর্ম সেই যে কি ছিল সেটা আমরা ভুলে গেছি, তাহলে সেইটা এবার প্রবল বেগে এসে আছড়ে যেন পড়ছে। তাহলে প্রারব্ধ বেগে বাধিত অনুবৃত্তি বশত আভাসরূপ কাম ক্রোধাদি বিদ্যানেরও হইয়াই থাকে। তাহলে যিনি বিদ্যান জ্ঞানী তারও এটা হবে। উহা তাহার জ্ঞানের বা জীবন মুক্তির বাধক নয়, তাহলে তাঁর সেটি জ্ঞানের বা জীবন মুক্তির বাধা হবে না। কেন না, সেটি আগের কর্মের তো তার ফলটা হয়ে চলে যাবে। উহা স্বীকার না করিলেও তত্ত্বজ্ঞান বা জীবন মুক্তি সিদ্ধ হইবে না। যদি ওটাকে স্বীকার করা না হয়, যে প্রারব্ধ বিষয়টা আছে সেটি যদি স্বীকার করা না হয়, তাহলে এই তত্ত্বজ্ঞান বা এই জীবন মুক্তি বা এই ক্রমমুক্তি বা বিধেয় মুক্তি এগুলোকে ঠিক সিদ্ধ হবে না, ঠিক প্রতিপন্ন করা যাবে না। কীরকম বলছেন, কদাচিৎকম রাগলেশম চিকিৎসিতুম অশক্নুবন ইয়ো ব্রহ্মনিষ্ঠম সমদৃষ্টি কদা স্যাৎ তস্য নিশ্চয়ঃ। কোন সময়ে রাগ লেশ দূর হইল না বলিয়া যদি কেহ ব্রহ্মনিষ্ঠাকে দেশ করে, তবে তাহার তত্ত্ব নিশ্চয় কবে হইবে। বলছেন কোনো সময় এই রাগ দেশ অনুরাগ এসবগুলো লেশ দূর হইল না, মানে কমে গিয়েও দূর হইল না, চলে গেল না, এইরকম বলে যদি কেহ ব্রহ্মনিষ্ঠাকে দেশ দেয়, যে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে তাতে দোষ আরোপ করছে, দেশ করছে, তবে তাহার তত্ত্ব নিশ্চয় কবে হইবে। তাহলে বলছেন আমরা যেরকমভাবে যে আচরণ করছি সেটি আমাদের ভাবের বহিঃপ্রকাশ। আমরা যতদূর যেভাবে ভাবব, যেমনভাবে বলা হয় আমরা যেমন ভাবি আমরা তেমনই পাই, ঠিক একই রকমভাবে এই ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, এই নিষ্ঠাটাকে যদি জোর করে ধরে থাকি তাহলে আমাদের এই কখনো, স্বামীজি যেমন বলছেন যে হিমালয়ের দিকে কেউ আগিয়ে যাচ্ছে, প্রথমের পাহাড়গুলো একটা উঠলো, তারপর একটা নামলো, তারপর উঠলো, তারপর আবার নামলো, এই ওঠা নামা কিন্তু আসলে সে ওই হিমালয়ের উঁচু ওই চূড়ার দিকেই আগিয়ে যাচ্ছে। তাহলে ওই ব্রহ্মনিষ্ঠাটাকে ধরে রাখতে হবে, কখনো উপরে ওঠা কখনো নিচে নামা এরকমভাবে চলতে থাকা, তাহলে এই তত্ত্বটি নিশ্চয়ভাবে আমরা অনুধাবন করতে পারবো। এই বিদ্বানের ক্রোধাদি আচরণও বড়ই বিচিত্র। এই যে বিদ্বান যারা, তারা এই যে রাগের আচরণটা অদ্ভুতভাবে করে থাকেন, যে কেন করে থাকেন তারা নিজেরাও মাঝে মাঝে বুঝতে পারেন, অথচ রাগ দেখিয়ে থাকেন। কিরকম বলছেন, অসন্ত ইব সন্তোপি কোপয়ন্তি পরম নরম নিজম কর্মগুণোদারম পরিপাকম পরীক্ষিতুম। বলছেন পরিপাকম নিজম কর্ম গুণ উদারম পরীক্ষিতুম সন্ত অপি অসন্ত ইব পরম নরম কোপয়ন্তি। বলছেন এই ফলীভূত নিজের কর্ম, তাহলে যেগুলো সব ফল দিয়েছে ফলীভূত কর্ম, নিজের কর্ম উদার গুণসমূহ পরীক্ষা করিবার জন্য
বিদ্বানগণ সাধারণ অজ্ঞ পুরুষের ন্যায় অপরকে নিজের প্রতি ক্রোধাবিষ্ট করাইয়া থাকেন। তাহলে তাহলে কখনো কখনো এমন কাজ করবেন যে একটা মনে হয় পাশের লোকটি খুব রাগ হবে, অনেক কিছু বলবে। আমি সত্যিই তিতিক্ষা অভ্যাস করেছি, আচ্ছা দেখি তিতিক্ষা কীরকম হয়েছে, খারাপ কথাগুলোকে কীরকম হজম করতে পারি কিনা, আমি কত দূর আগিয়েছি, নিজেকে নিজে পরীক্ষা করছেন। অজ্ঞের ন্যায় বিদ্বানগণও অপর পুরুষকে ক্রোধাবিষ্ট করাইয়া থাকেন। তাহলে বলছেন যেমন এই অল্প জ্ঞানের মানুষ তারা কি করেন, তারা হচ্ছে এই পণ্ডিতদের মতো অন্য মানুষকে তারা একটু রাগিয়ে দেন, ক্রোধাবিষ্ট করাইয়া থাকে, রাগিয়ে দেন। কোনো মস্করা মস্করা করতে করতে যেমন হয়, অজ্ঞজন স্বয়ং কোপাবিষ্ট হইয়া অপরকেও ক্রোধান্বিত করেন। সাধারণভাবে যারা এইরকম, যাদের জ্ঞান নেই, অর্থাৎ এই তত্ত্বজ্ঞান তারা লাভ করতে পারেনি, তাদের ওই অল্প জ্ঞানের জন্য তারা নিজেরাও রাগ করেন আর অন্যকেও রাগিয়ে তোলেন। কিন্তু যিনি জ্ঞান লাভ করেছেন তিনি কীরকম হবেন, তিনি অন্তরে শীতল থাকিয়াও বিদ্বানগণ তদ্রূপ আচরণ করেন। ভেতরে শান্ত, বাইরে রকম অশান্ত, ভেতরে শান্ত চুপচাপ, বাইরে হয়তো দুষ্টুমি করছে, এই রকম। অর্থাৎ অপরের ন্যায় ক্রোধ আচরণ করেন। তাহলে এরকম মুখে এরকম বলছেন, অনেক কিছু দেখাচ্ছেন, এসব হতে থাকে। তাহলে এটা যদি বোঝার চেষ্টা করতে হবে, তারা যেটা করেন অনেকটা আরোপিত। এবার এখানে আশঙ্কা কি হয়, এখানে অন্তরে ক্রোধশূন্য হইয়াও তাহা হইলে তাহারা বাহিরে ক্রোধ আচরণ কেন করেন? তাহলে ক্রোধের আচরণ কেন করছেন ভেতরে এরকম শান্ত থেকেও? উত্তরে বলছেন নিজম পরিপাকভূত অর্থাৎ ফলীভূত কর্ম উদার গুণাদি পরীক্ষা করিবার জন্য। তাহলে এত যে সে অভ্যাস করেছে, সেগুলো সব পরীক্ষা করে দেখতে হবে তো সত্যিই হয়েছে না কেবলমাত্র বইয়েই পড়েছি, একটুও তার জীবনে পালন করা সম্ভব হয়নি। তো সেটি যেন পরীক্ষা নিজে নিজেই করছেন। তাৎপর্য এই যে অপরে ক্ষুদ্র হইলে অজ্ঞ পুরুষেরা তাহার প্রতি ক্ষুদ্র হইয়া বন্ধন দশা প্রাপ্ত হয়। তাহলে একজনকে রাগালো, নিজেও রেখে গেল, দুজনেই ক্রোধ। তাহলে ক্রোধ, ঠাকুর বলছেন ক্রোধ না চণ্ডাল, অর্থাৎ সঙ্গে সঙ্গেই আমাদের ওই শুদ্ধ সত্য গুণগুলো কোথায় যেন হারিয়ে গেল। তাহলে এরকম হারিয়ে যদি যায় তখন কি হবে, শুভ গুণগুলো চলে গেলে অশুভ গুণগুলো এসে হাজির হবে, আমরা আবার সেই অজ্ঞানের মতো অজ্ঞানের হাতে দাস হয়ে আমরা আবার সেই বন্ধনে মধ্যে থেকে যাব। সেই প্রকার আমাদেরও হয় অথবা হয় না, এইরূপ নিজের পরীক্ষা করিবার জন্যই তাহারা ওই প্রকার আচরণ করেন। বস্তুত তাহাদের বন্ধন হয় না, ইহার অর্থ। তাহলে এটা আমার খুব ভালো করে দেখার চেষ্টা করব, এই যে বিদ্বান ব্যক্তিদের ক্রোধাদি আচরণ বড়ই বিচিত্র। তার বিচিত্র না, অর্থাৎ নিজে ভেতরে শান্ত, বাইরে একটু অশান্ত দেখাচ্ছেন কিন্তু ভেতরে শান্ত। বাইরে তো রাগ দেখাচ্ছেন কিন্তু রাগ তার একদমই নাই, এইরকম অবস্থায় অবস্থান করতেন। অনেক সময় ছোট শিশুর মতো নিজে যেন কিছুই জানে না, সকলের কাছে সাহায্য চাইছেন, আমার কি হয়েছে, আমার কি হয়েছে, এইরকম। ঠাকুরের যেমন হাতে লেগে গিয়েছিল, তখন সবাইকে দেখাচ্ছেন আমার হাতটা এরকম লেগে গেছে, কি করা যায় বলো তো, এইরকম। এখানে একটি শ্লোকের উদাহরণ দিচ্ছেন, একটা শ্লোক বলছেন লঘু যোগ বশিষ্ঠ থেকে, রাগ দ্বেষ ভয়াদীনাম অনুরূপম চরন্নপে ইয়ন্তর্ভ্যোমবদত্তচ্ছ সজীবন্মুক্ত উচ্যতে। বলছেন অন্তরে আকাশের ন্যায় স্বচ্ছ থাকিয়াও যিনি বাহিরে রাগ দ্বেষ ও ভয়ের আচরণ করেন তাহাকেই জীবনমুক্ত বলা হয়। এখানে একদম ডেফিনেশনের মতো, সংজ্ঞার মতো দিচ্ছেন কীরকম, যিনি বাইরে রাগ, রাগ মানে হচ্ছে অনুরাগ। অনুরাগ কিসে, এই ভোজনাদি মানে খাদ্য ইত্যাদি। খাদ্য বলা হয় কিসের জন্য না, সেটি অন্নময়। ওই অন্নটাই ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয় প্রথম,
মানে অন্নময় কোষ, তারপর এরকম আস্তে আস্তে অন্নময়, প্রাণময়, মনোময়, প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে হচ্ছে ব্রহ্মের সঙ্গে তুলনা করে করে যাওয়া হয়। সেই জন্য এখানে প্রথমেই বললেন আমাদের প্রত্যেকেরই অনুরাগ, যেটি ছাড়া আমাদের চলে না। ঠিক সেই রকম অন্তরে আকাশের ন্যায় স্বচ্ছ, খুব ভালো করে জানেন আমার জন্য খাবার না খাবারের জন্য আমি, কিন্তু তবু তিনি বাইরে থেকে দেখাচ্ছেন কিসে অনুরাগ, না ভোজন আদি, মানে ভোজন ইত্যাদি আদি। তাহলে ভোজনের পরে কি হবে, বাকিগুলো হবে মনোময়, মনের বিষয়বস্তুসমূহ, প্রাণময় মানে কর্মচঞ্চলের বিষয়সমূহ, বিজ্ঞানময় যেখানে যুক্তি তর্ক এসব আছে, এসব, এরপরে আনন্দময়। এইরকম প্রত্যেকটা বিষয়ই তাই। তিনি ভেতরেও একদম স্বচ্ছ, আকাশের ন্যায় তার অন্তর, কিন্তু বাইরে কীরকম দেখাবেন, যেন তিনি খুব ভোজন রসিক। তাহলে ভোজন আদিতে রয়েছেন বৌদ্ধ কাপালিকদের প্রতি, অর্থাৎ সেখানে হচ্ছেন রাগ দেশ, তাহলে এখানে দেশ ও সর্প ব্যাঘ্রাদি দর্শনে ভয়ের ন্যায় আচরণ করেন। তাহলে ভয়ের ন্যায় আচরণ, ভয় যেন তিনি ভীত সন্ত্রস্ত, তাহাকেই জীবন মুক্ত বলা হয়। এটি বলছেন লঘু যোগ বাশিষ্ঠ থেকে। এবার বলছেন জ্ঞানীরাও কাম ক্রোধ অভ্যাস তিষ্ট হয়। তাহলে জ্ঞানীরও কাম ক্রোধের অভ্যাস এটি দেখা যায়। কেন কাম ক্রোধের আভাস দেখা যায় সেই বিষয়ে বলছেন জ্ঞাত্বাপ্যো সর্পম সর্পত্বম যথা কম্পনম ন মুঞ্চতি বিদ্ধস্তাখিলমোহোপি মোহকার্যম তথাত্মনি। বলছেন যথা অসর্পম জ্ঞাত্বা ওপি সর্প উত্তম কম্পম ন মুঞ্চতি তথা বিধ্বস্ত অখিল মোহ ওপি আত্মনি মোহ কার্যম ন মুঞ্চতি। বলছেন যেরূপ রজ্জু সর্পভ্রান্তির অনন্তর রজ্জু জ্ঞানোদয়, ইহা ভ্রান্তি সর্প, যথার্থ সর্প নহে। তাহলে কীরকম হচ্ছেন, যে দড়ির মধ্যে সাপকে দেখা ভালো করে বিচক্ষণতার সাহায্যে যদি দেখি, আলোর সাহায্যে বা জ্ঞানের সাহায্যে দেখি, তখন ওই কোথায় সাপের বোধ সেটি যেন হারিয়ে যায়, সর্প নেই। এইরূপ জ্ঞান হইলেও পূর্বে সর্পজনিত ভয় কম্পাদি সহসা তৎকালে নিবৃত্ত হয় না। কিন্তু সে যে ভয় সন্ত্রস্ত হয়ে চিৎকার করলো, আলো আনতে বলল, সেই জন্য সাপ দেখার যে এফেক্ট সেটি তার থেকে যাচ্ছে, যদিও সেটি সাপ নয়। তাহলে কি বলছেন, এইরূপ জ্ঞান হইল পূর্বের সর্পদর্শনজনিত ভয় কম্পাদি সহসা তৎকালে নিবৃত্ত হয় না, তাহলে যাচ্ছে না। তদ্রূপ তত্ত্বজ্ঞান দ্বারা সম্পূর্ণ অজ্ঞান বিনষ্ট হইলেও, একই রকমভাবে সম্পূর্ণ যদি জ্ঞান লাভ করা যায়, তাহলে অজ্ঞানের কার্য কামাদি সহসা নিবৃত্ত হয় না। তাহলে আমি জ্ঞান লাভ করেছি মানে সঙ্গে সঙ্গেই আমার এই যত অজ্ঞানের কার্যকলাপ ছিল সব হারিয়ে যাবে, আমি সম্পূর্ণভাবে সেখান থেকে চলে আসবো, সেটি হয় না। প্রারব্ধ ভোগ প্রদানার্থই উহাদের স্থিতি এবং ভোগ বাসনা, তাহলে প্রারব্ধ ভোগ প্রদানার্থই মানে ভোগের মধ্যে দিয়েই তার স্থিতি। তাহলে প্রারব্ধের স্থিতি একটা ভোগের মধ্যে। আরেকটি বলছেন ভোগ বাসনাতেই উহাদের চির নিবৃত্তি। তাহলে ভোগ, না আমি ঠিক এটাই ভুল বললাম, ভোগ অবসান, এটা অবসান পড়তে হবে। বলছেন প্রারব্ধ ভোগ প্রদানার্থই মানে প্রদান করলো, তখন তাতে তার স্থিতি, এবং ভোগ অবসানেই উহাদের চির নিবৃত্তি হইয়া থাকে। তাহলে ভোগ অবসানে তখন চলে যাবে, মানে ভোগ যখন শেষ হয়ে যাচ্ছে তখন তাদের চলে যাচ্ছে। এখানে এই জীবন মুক্তির অবস্থা বলবে, জীবন মুক্তির অবস্থা কিভাবে হয়, কিভাবে সাক্ষাৎ হয়। জীবন মুক্তির অবস্থা একবার আপনারা প্রত্যেকে দেখে নিতে পারেন
বিবেক চূড়ামণির শেষের দিকের অংশ, সেখানে খুব সুন্দরভাবে বলেছেন। এখানে কীরকমভাবে বলছেন? এখানে বলছেন, ইহাই জীবন মুক্তির অবস্থা। কোনটা জীবন মুক্তির অবস্থা? অর্থাৎ যখন আমাদের এই তত্ত্বজ্ঞান দ্বারা সম্পূর্ণভাবে আমরা পূর্ণ হলাম আর আমাদের পুরোপুরি এই অজ্ঞানটা নষ্ট হয়ে গেছে, তখন হচ্ছে জীবন মুক্তির অবস্থা। গুরুমুখে শ্রুত মহাবাক্যার্থের মনন নিদিধ্যাসন রূপ বিচার হইতে দৃঢ় অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। তাহলে বলছেন এই অপরোক্ষ জ্ঞান কিভাবে উৎপন্ন হয়? না শ্রবণ মনন নিদিধ্যাসন, এখানে বিচারের মধ্যে দিয়ে যাওয়া হবে। কারণ ধ্যান ধারণা সমাধি সেটি আবার অন্য একটি ভাব। এই সরাসরি যদি বিজ্ঞানের ভাব দেখা যায়, মানে অদ্বৈত বেদান্ত অনুযায়ী, সেখানে শ্রবণ মনন নিদিধ্যাসন হলেই চলে, বাকিগুলো লাগে না। এটি এর আগের অংশে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রথমেতেই যে তত্ত্বজ্ঞান প্রকরণের প্রথম শ্লোকেই বলছেন, একমাত্র ব্রহ্মাত্মৈক্যত্ব বোধি সর্ব বিষয় ভোগ বাসনারূপ তৃণের দাহকারী অগ্নিসদৃশ, তাহাই সমাধি শব্দের দ্বারা অভিহিত হইয়া থাকে। কেবল নীরব অবস্থান মাত্রই সমাধি নহে। এখানে যেখানে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যার মধ্যে দিয়ে এই নির্বিকল্প সমাধি ও যোগশাস্ত্র বেদান্তে প্রসিদ্ধ আছে বলে এখানে এই অষ্টাঙ্গ যোগের দ্বারা এরকম নির্বিকল্প সমাধি হয়, সেখানের মধ্যে বলতে চেয়েছেন যে কোনটি এই ব্রহ্মাত্মৈক্য বোধ আর সর্ববিষয় ভোগ বাসনারূপ যা কিছু ভাবনা, সেগুলো যদি তৃণের মতো, তৃণকে দহন করলে যেমন ছাই এসে যাবে, ঠিক সেই রকম। ফলে একটা বোধ, সেই বোধটা ধরে রাখলেই সেই সমাধি হয়, সেই সমাধিতে ওটি সম্ভব হয়। সেখানে দেখবেন দ্বিতীয় অংশে বলছে 68 পৃষ্ঠাতে, বেদান্ত মতে শ্রবণ মনন ও নিদিধ্যাসনের অনন্তর ওই নিদিধ্যাসনের পরিপক্ক অবস্থারূপী সমাধি। তারপর এখানে সমাধি, সহজ সমাধি কিভাবে হবে সেটি এখানে বলছেন। তাহলে গুরুমুখে শ্রুত মহাবাক্যার্থের মনন নিদিধ্যাসন রূপ বিচার হইতে দৃঢ় অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। তাহলে এখানে কিন্তু বলছেন না ধ্যান ধারণা সমাধি, এখানে নিদিধ্যাসনের পরেই অপরোক্ষ অনুভূতি হতে পারে। উহার দ্বারা ব্রহ্মে আভানাপাদক আবরণ নিবৃত্তি ও বিক্ষেপরূপ কার্য, অর্থাৎ স্থূল সূক্ষ্ম শরীর সহ চিদাভাস ও তাহার কর্তৃত্ব ভোক্তৃত্বাদি ধর্মের বাদপূর্বক মোক্ষ হইয়া থাকে। তো এখানে বলছেন কিভাবে হবে? উহা দ্বারা ব্রহ্মে এই আভাস, ঠিক আভাসের মতো ভাব, তাহলে আভানাপাদক আবরণ নিবৃত্তি এবং বিক্ষেপরূপ কার্য, তাহলে একটা আবরণ, সেই আবরণ নিবৃত্তি। যে আবরণ কীরকম? আমাদের প্রত্যেকটা আবরণ যখনই তৈরি করে সেটা তমগুণ থেকে তৈরি করে, সেই আবরণ নিবৃত্তি, আবরণ চলে গেল। বিক্ষেপরূপ কার্য, তারপরে যে রজগুণ কাজ করে সেটিও চলে যাবে। অর্থাৎ স্থূল সূক্ষ্ম শরীর সহ চিদাভাস ও তাহার কর্তৃত্ব ভোক্তৃত্ব, তাহলে আমার এরকম ভাব থেকে এই কর্তৃত্ব ভোক্তৃত্ব আসে, তাহলে এই কর্তৃত্ব ভোক্তৃত্ব আদি ধর্মের বাদপূর্বক মোক্ষ হইয়া থাকে, অনেকগুলো সব সরে যায়। দেহে যেরূপ দৃঢ় অহংবুদ্ধি লোকের হয়, দেহাত্মবুদ্ধি বাদপূর্বক ব্রহ্মে সেইরূপ দৃঢ় অহংবুদ্ধি হওয়াকে দৃঢ় অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলে। তাহলে কি বলছেন? তাহলে দেহের মধ্যে দৃঢ় অহং বুদ্ধি, অর্থাৎ দেহটাই আমি, এইটা সর্বস্ব মনে করা, অর্থাৎ এই অন্নময় কোষটাই আমি, এরকম যখন হচ্ছে, সাধারণ মানুষের তাই হয়, সেখান থেকে এই দেহাত্ম, এখান থেকে এই দেহ আত্মবুদ্ধি, এই দেহটাই আমি, এই বুদ্ধি থেকে বাদপূর্বক ব্রহ্মে সেইরূপ দৃঢ় অহং বুদ্ধি, তাহলে সেখান থেকে নিয়ে এসে এই
আত্মা, সেটি চৈতন্য স্বরূপ, এই অহং বুদ্ধি এইরকম হওয়াকেই দৃঢ় অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলে। এই জ্ঞানের দ্বারা পুণ্য পাপ, মানে পাপ পুণ্য ভালো মন্দ সমস্ত সংস্কারে এ ঊর্ধ্বে চলে যাবে। তৎ উভয়ের সংস্কার মূল অজ্ঞান ও ভাবী জন্ম সবই চিরতরে নিবৃত্ত হয়ে যায়। তাহলে কি বলছেন? দেহের প্রতি আমাদের যেরকম আকর্ষণ আছে, সেই আকর্ষণ অর্থাৎ আমি খাওয়া দাওয়া করছি, হাঁটাচলা করছি, শারীরিক মানসিক বৌদ্ধিক যে এক্সারসাইজ করছি আমি ভালো থাকবো বলে, সেই সমস্ত ভাবনাকে কোথায় নিয়ে যেতে হবে? না ব্রহ্মের স্বরূপে নিয়ে যেতে হবে। এই ব্রহ্মের স্বরূপে নিয়ে গেলে সেই জ্ঞানের দ্বারা পাপ পুণ্য বা তৎ উভয়ের, তাহলে বিপরীত বিপরীত যতগুলো আছে, মূল অজ্ঞান ও ভাবী জন্ম, আমাদের এসবের মূলে যে অজ্ঞান, তার জন্য আগামী জন্ম, সেটি সব নিবৃত্তি হয়ে যায়। তাহলে চরমবৃত্তি বা অতি সূক্ষ্ম অখণ্ডাকার ও সাত্ত্বিক অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, তখন মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। তাহলে মূল অজ্ঞানের বিনাশ যেমনভাবে রাজা মহারাজ বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করার পরেই ধর্মজীবন শুরু, ঠিক এখানেও ঠিক একই রকমভাবে বলতে চাইছেন যে এই অখণ্ডাকারা মানে হচ্ছে সেই ব্রহ্মের স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তাহলে এই যে তার স্বভাব, সেই সূক্ষ্ম অখণ্ডকারা সাত্ত্বিক অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, তখন মূল অজ্ঞানের বিনাশ হয়ে থাকে। তাহলে মূল অজ্ঞান কি? মূল অজ্ঞান হচ্ছে আমি আমার, কাঁচা আমি বলতে পারি ঠাকুরের কথা অনুযায়ী, সেটি হচ্ছে মূল অজ্ঞান। ওই বৃত্তিরও ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মেরই ভান হইয়া থাকে, ইহাকেই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার হয়ে বুঝতে পারছি ঠাকুর কেন বললেন মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, বিষয়ী লোকের বিষয়ের প্রতি যে ভালোবাসা, সতীর পতির প্রতি বা পতি সতীর প্রতি যে ভালোবাসা, এই রকম ভালোবাসা, যে ভালোবাসাগুলো আমাদের যেন জীবনের মাপকাঠি, সেগুলো যেন জীবনের নিয়ন্ত্রণ, আমাদের বিভিন্ন কর্মের যেন প্রেরণা শক্তি, তাহলে সেইগুলোকে সব কিছু নিয়ে সে ঈশ্বরের পায়ে দেওয়ার জন্য বলছেন। কারণ ওই বৃত্তিগুলো যদি নিয়ে আসা সম্ভব হয়, তাহলে আমাদের এই অজ্ঞানের যে অবস্থা বা সংসারের যে মূল বন্ধনের কারণ, আমাদের অহংকার, অজ্ঞান, অবিদ্যা, যা যা আমরা বলি, বা আমি আমার বোধ বা কাঁচা আমি, সব কোথায় পরিবর্তন হবে? পরিবর্তন হচ্ছে ওই বৃত্তিরও ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মেরই ভান হইয়া থাকে। তাহলে আমরা অন্তঃকরণে আমাদের যে বৃত্তি আছে, সেই বৃত্তিতে যতই ব্রহ্ম বিষয়ক চিন্তাগুলো করব, তাহলে সেটি এসে হাজির হবে। ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। এই দৃঢ় অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার বান পুরুষ জ্ঞান সমকালেই মুক্ত হইয়া থাকেন। বলছে যদি এইরকম হয়, তিনি যখনই জ্ঞানটা লাভ করলেন সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেলেন। কীরকম? না তার সমস্ত বাসনা, সমস্ত যেন কর্মফল সব যেন ক্ষীণ হয়ে গেল। তাহলে কখন জীবন মুক্ত বলা হয়? না এরকম অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার, এই দৃঢ় অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকারবান পুরুষ জ্ঞান সমকালেই মুক্ত হইয়া থাকেন। তাহলে তিনি যদি জ্ঞান লাভ করেন, তাহলে সঙ্গে সঙ্গে তিনি মুক্ত। প্রারব্ধবশে তাহার মিথ্যা দেহান্দ্রিয়াদি, তাহলে দেহ ইন্দ্রিয়াদি সহায়ে মিথ্যা জগৎ ব্যবহার হইতে থাকে। প্রারব্ধ ভোগান্তে দেহপাতের পর তিনি বিদেহ মুক্ত হন। তাহলে বিদেহ মুক্ত কখন হচ্ছেন? না প্রারব্ধ ভোগ যত কেটে গেল, তারপরে এই দেহটা শরীর ছেড়ে দিল আর কি, দেহটা থাকলো, মৃত্যু হলো, তখন তিনি মিথ্যা জগৎ ও দেহান্দ্রিয়াদি প্রতীত রহিত হইয়া ব্রহ্মরূপেই অবস্থান করেন, তাহাকে আর শরীর ধারণ করিতে হয় না। তাহলে কখন সাধক আর শরীর ধারণ করবে না? সেটি বলছেন প্রারব্ধ ভোগান্তে, মানে প্রারব্ধ ভোগের শেষে, দেহপাতের পর প্রারব্ধ ভোগ হয়ে গেল,
তারপর দেহপাত মানে দেহটার মৃত্যু হলো। তারপর কি করছেন? তিনি বিদেহ মুক্তি। তাহলে এই যে ক্রমমুক্তি বা বিদেহ মুক্তি মানে শরীর থাকাকালীন মুক্তিটা নয়, শরীর যাওয়ার পরে মুক্তি। তখন তিনি মিথ্যা জগৎ ও দেহেন্দ্রিয়াদি প্রতি তিরোহিত হইয়া ব্রহ্মরূপেই অবস্থান করেন, তাহাকে আর শরীর ধারণ করিতে হয় না। সোজা কথায় জ্ঞান লাভ করার পরে আর এই রকম শরীর ধারণ করতে হয় না। তার আগে পর্যন্ত শরীর ধারণ করতেই হয় এই রকম। তো এর পরবর্তী অংশটা পরের দিন করা যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।